আমি এখন টিপটা পরিয়ে দিলাম। দিদি একদম দুর্গামার মতো লুক নিতে চেয়েছিল, তার জন্য দিদি একটা বড় টিপ পরেছিল আজকে। আচ্ছা, এখন আসি হেয়ার স্টাইলে। দিদি হেয়ার স্টাইল নিয়ে ভীষণ কনফিউজ ছিল, কারণ দিদির কথা মতো দিদির যে ব্রড ফোরহেডটা আছে সেটা দিদি হাইড করতে চায়। আমার কাছে সাজেশন চাওয়াতে আমি বলেছিলাম তুমি টায়রা টিকলি পরো, কারণ টায়রা টিকলি পরলে ফোরহেডটা অনেকটাই হাইড হয়ে যায়, তারপরে কলকা থাকে তো ফোরহেডটা ছোটোই লাগে দেখতে। বা দিদি টায়রা টিকলি পরতে চায়নি, দিদি বলেছিল না আমি টায়রা টিকলি পরবো না, তুমি আমার এভাবে হেয়ার স্টাইল করে দাও। তো আজকের পুরো হেয়ার স্টাইল কিন্তু দিদির কথা মতোই করা হয়েছে। এখন আমি করব হচ্ছে কলকা। কলকাটা আমি ফার্স্টে করিনি, কারণ হেয়ার স্টাইলটা কেমন হবে তার উপর ডিপেন্ড করেই আমি কলকাটা করতাম। এখানে আমি কলকাটা একটু বড় করে করতে চেয়েছিলাম, বড় মিন্স একটু মোটা করে সাইডেরগুলো, যেন ফোরহেডটা একটু কভার হয়ে যায়। বা দিদি মোটা কলকা চাইনি, দিদি বলেছিল না আমার একদম চিকন করে কলকা করে দেবে। তো আমি সেটাও কিন্তু দিদির কথা মতোই একদম চিকন করে কলকা করে দিই। এলো ছুলো বাতাসে করি তো খেলা। আমি দিদিকে সবশেষে আরেকটা অপশন দেই যে তুমি ফোরহেডটা ছোট দেখাতে পারো আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে একটু ব্ল্যাক শ্যাডো ব্লেন্ড করে দিলে মেবি ফোরহেডটা একটু ছোট দেখাতে পারে। তো দিদি বলে হ্যাঁ তুমি সেটা করে দাও। তো আমি হালকা একটু করে দিই, কারণ বেশি করলে সামনে থেকে দেখতে বাজে লাগতো। আর এই তো মুকুট পরিয়ে দিলাম। আর দিদির যে আবদার ছিল একদম দুর্গা মায়ের মতো সাজার, সত্যিই কিন্তু দেখতে একদম দুর্গা মায়ের মতোই লাগছে। সিমরানদের সব আবদার রেখেই কিন্তু আজকের এই পুরো লুকটা ক্রিয়েট করা হয়েছে। আর সত্যি এই লুকটা দিদির ফেসের সাথে ভীষণ ভালোভাবে মানাচ্ছে। তো তোমরাও কিন্তু কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো। এখন চলো দিদির থেকে শুনে নিই যে দিদির কেমন লাগলো আজকের এই লুক। খুব ভালো, ফুললি স্যাটিসফাইড। আই জাস্ট লাভ মাই মেকআপ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, তোমাকে দুর্গা মায়ের মতোই লাগছে। আমি চেয়েছিলাম। তো চলো, এই ছিল 24শে জানুয়ারির আমার সেকেন্ড ব্রাইডের ফুল লুক। আশা করছি এই ব্লগটি এবং তার সাথে ব্রাইডের এই লুকটি তোমাদের ভীষণ ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।